আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, প্লিজ যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে, এই বিষয়টা জানা নিয়ে সবার জানার সব থেকে বেশি আগ্রহ। আপনারা অনেকেই গাজীপুর যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আছে সেইখানে অর্ডিন্যান্স ডেপুর আন্ডারে অনেকেই পরীক্ষা দিয়েছেন। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এটার লিখিত পরীক্ষার রেজাল্ট এখনো কেন দিচ্ছে না। তো সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে আগামীকাল কুমিল্লাতে পরীক্ষা আছে। যারা যারা কুমিল্লাতে অ্যাপ্লিকেশন করেছিলেন, প্রস্তুতি যারা পরীক্ষার জন্য পূর্ণাঙ্গভাবে নিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল, এবং যারা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ সাজেশনের লিখিত পরীক্ষার জন্য আসলে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নেননি, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকবো ইনশাল্লাহ। এছাড়াও আজকের ভিডিওতে আমি জানাবো চট্টগ্রাম পরীক্ষার ডেট কবে, কক্সবাজার পরীক্ষার ডেট কবে, মানে যতটুকু নিউজ আমার কাছে আসছে ততটুকু দিয়েই আমি আপনাদেরকে মোটামুটি একটা মাসালাদার খবর দেওয়ার জন্য আজকে এখানে বসেছি। যদিও আহ, আজকের শারীরিক অবস্থাটা আমার খুব খারাপ। তো যাই হোক, অল্পর মধ্যে ছেড়ে দিতে চাই, খুব একটা বাড়াবো না যদি কথার প্রসঙ্গ না আসে। প্রথমত যারা গাজীপুর রাজেন্দ্রপুরে পরীক্ষা দিয়েছিলেন গত শুক্রবার অর্থাৎ 7 তারিখে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার রেজাল্ট পাননি। আমি একটু খোঁজ খবর নিয়ে দেখেছি যে না, এখনো পর্যন্ত রেজাল্ট আসলে কাউকে দেয়া হয়নি। যারা অধিক পরীক্ষা দিয়ে অধিক টেনশনে আছেন তারা টেনশনের কোনো কারণ নেই। আপনাদের রেজাল্ট হয়তো বা রবিবার অথবা সোমবারে অফিস আওয়ারে যে কোনো একটা সময় আপনাদেরকে ফোন অথবা এসএমএস করে জানিয়ে দেয়া হবে। যারা পরীক্ষায় ভালো করবেন তাদের জন্য শুভকামনা রইলো, এবং যারা উত্তীর্ণ হতে পারবেন না তাদেরকে আমি বলবো যে আপনাদের আরো ভালো করে পড়ার দরকার ছিল, আরো প্রিপারেশনের দরকার ছিল পরীক্ষার জন্য। তো যাই হোক, গাজীপুর রাজেন্দ্রপুরের অবস্থা শেষ। এইবার যদি আসি আমি ঘাটাইল অথবা টাঙ্গাইলে অথবা ঢাকার মধ্যে, অথবা ওই যে কালকে বললাম যে কুমিল্লাতে আগামী 9 তারিখ অর্থাৎ কালকে কিন্তু পরীক্ষা আছে। কুমিল্লা অর্ডিন্যান্স ডেপুতে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন অনেকে অ্যাডমিট কার্ড পেয়েছেন, অনেকে এসএমএস পেয়েছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। অবশ্যই একটা কথা মনে রাখবেন যে পরীক্ষায় কখনো নিজেকে দুর্বল ভাববেন না, নিজেকে সবসময় নিজের উপর একটা কনফিডেন্স রাখবেন যে আপনাকে দিয়ে সম্ভব হবে, আপনিও কিছু করতে পারবেন। সেই আশা এবং সেই মনোভাব নিয়েই কিন্তু পরীক্ষা দিতে যাবেন। এতগুলো টাকা খরচ করে পরীক্ষা দিতে যাচ্ছেন, আগেই যদি নিজেকে কনফিডেন্স বা আত্মবিশ্বাসী না করতে পারেন তাহলে এতগুলো টাকা কষ্ট করে খরচ করে এত কষ্ট করে যে পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। তো আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি। সেই সঙ্গে পরীক্ষার জন্য কি লিখবেন কি না লিখবেন সেটা নিয়ে একটা প্রস্তুতি নেওয়াটাও খুব জরুরি। ভাই, একটা সরকারি চাকরির প্রস্তুতি এমনি এমনি হয় না। আমি আপনাদেরকে অনেক আগে থেকেই বলে আসছি। আমি এরকম বান্দার কাছেও কিছুক্ষণ আগে একজনকে সাজেশন দিলাম, আগামীকাল ওনার কুমিল্লা পরীক্ষা, উনি আজকের মধ্যে সাজেশন নিয়ে কমপ্লিট করতে চাচ্ছে। কি আমার বিদ্যাসাগর! বললাম ভাই আপনি আগে কেন নেননি? বলছে ভাই আমার তো আগে অ্যাডমিট কার্ড আসছিল না, আমি তো বুঝতে পারিনি। বললাম ভাই আমি ওই প্রথম থেকে বলছি যে যারা মেজর কোনো ভুল করেননি, যাদের বড় ধরনের কোনো ভুল নেই, সেই সমস্ত আবেদনপত্র ছাড়া প্রত্যেকটা আবেদনে কিন্তু ফেরত খাম কিন্তু কর্তৃপক্ষ আপনাদেরকে দেবে, পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে। তারপরেও সেই সময় আপনারা হয়তো বা আমার কথা বিশ্বাস করেননি। আজকে খুব মনে পড়তেছে অভিনয় শিল্পী ফারুক আহমেদের কথা। উনি একটা কথা বলেছিলেন কোন একটা নাটকে, নাটকের নাম মেবি উড়ে যায় বকবকিতে, বলেছিলেন যে গাঞ্জা খেয়ে কুল পায় না, লেখাপড়া করবো কখন। তো সরি টু সে, আমি এই কথাটা বলতেছি আমার উদ্দেশ্য নিয়ে যে আমি আপনাদেরকে অনেকদিন আগে থেকেই প্রস্তুতি নিতে বলতেছি। কোনো সৌভাগ্যবান বা কোনো বুদ্ধিজীবী মানুষ বলে যে ভাই আপনি শুধু সাজেশন বিক্রি করার জন্য এই ধরনের কথাবার্তা বলেন। দেখেন, আমার লাভের থেকে আপনাদের লাভ এখানে সব থেকে বেশি। আমি আমার নিজের ব্যক্তি স্বার্থ থেকে আপনাদের স্বার্থ বেশি করে দেখি বলেই ওপেনে এই ধরনের ভিডিও বানাই। আপনি যদি ইউটিউবে আরো অনেকেই ভিডিও বানায় আমার মতো ফেস রিভিল করে, আমার মতো এত ডিটেলস করে যদি কোনো ইউটিউবার আপনাদেরকে কোনো কিছু বলে, আমাকে যদি আপনি সেটা প্রমাণ করতে পারেন, অবশ্যই সে যদি আমার মতো সার্ভিসম্যান হয় তাকে আমি পুরস্কৃত করব, কথা দিলাম। তো যাই হোক, এতটা রিস্ক নিয়ে এখানে বসে কথা বলাটা শুধুমাত্র আপনাদের জন্যই। তারপরও আপনাদের সবাই না, কিছু মানুষ আমাকে ভুল বোঝে, বাট যারা ভুল বোঝে তারা ভুল বুঝতেই থাকবে, ওদের ভুল শুধরানোর মতো মন মানসিকতাও আমার নেই, প্রয়োজনে নেই। যাই হোক, ওটা বাদ দিই। যে কথাটা বলছিলাম, যারা ঢাকায় যারা অ্যাপ্লিকেশন করেছেন, ঢাকায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা আসলে কবে?
ঢাকায় দেখেন সাধারণত এদিকের পরীক্ষা, ঢাকা তো বাংলাদেশের মিডিল পয়েন্টে, তো আমি যতটুকু জানি যে 15 তারিখের পর থেকে ঢাকা পরীক্ষা শুরু হওয়ার কথা। এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো আজাব বা আওয়াজ টাওয়াজ পাইনি। একটা নিউজ শুধু পেয়েছি, ঢাকা সিএমএইচ এর পরীক্ষা হবে আপনার 21 তারিখে, অর্থাৎ এই আগস্টের 21 তারিখে। হাতে এখনো বেশ কিছুটা সময় আছে। যারা সিএমএইচ এবং আশেপাশে অ্যাপ্লিকেশন করেছেন বা ঢাকার মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদের কাছে আমি বিনীত রিকোয়েস্ট করব যে ভাই একটা পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশনটা নেন। এই জিনিসটা নিলে আপনার কাজে আসবে, লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন। তা না হলে দ্যাটস ওয়াই এত দূর দূরান্ত থেকে এসে এত টাকা পয়সা খরচ করে এসে পরীক্ষায় যদি একদম প্রথমেই ফেল মেরে যান, আসলে আপনাদের নিজেরাই পরবর্তীতে আর অ্যাপ্লিকেশন করার কোনো ইচ্ছা থাকবে না, যেটা সত্যি আমার কাছে খুবই খারাপ মনে হয় বা আমার কাছে খুবই দুর্বল লাগে এই জিনিসটা। তো আমার মনে হয় যে আপনাদেরকে উচিত আরেকবার একটু চেষ্টা করে দেখার। তো এবার বলছিলাম যে কক্সবাজার, তো বলেছিলাম গতকালের ভিডিওতে যে 31শে আগস্ট কক্সবাজারে পরীক্ষা হবে। অনেক ভাই অনেক বোন আমাকে সারাদিন ইনবক্সে, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেয়া আছে, আমি নাম্বারটা দিয়েছিলাম শুধুমাত্র যারা সাজেশন নেবে তাদের জন্য। কিন্তু কিছু কিছু ভাই ব্রাদার এবং কিছু কিছু আরো অন্যান্য লোকজনও আছে যারা সবসময় আমার মোবাইলে খালি কল দেয়, খালি কল দেয়, ডাইরেক্ট কল দেয়। ভাই দয়া করে ডাইরেক্ট কল দেবেন না, হোয়াটসঅ্যাপে এসএমএস দেবেন যদি আপনাদের ইমার্জেন্সি কোনো কিছু জানার থাকে। আদারওয়াইজ সাজেশন ছাড়া আপনারা আমাদের কেউ নক দিয়েন না। আমি এগুলো আসলে আর নিতে পারি না। আমি এটা দিছি আপনাদের যে একটা ভালো কাজের জন্য, বাট এই জিনিসটা শুধু আপনারা আমার ডিস্টার্ব করেন। তো যাই হোক, অনেক ভাই অনেক ব্রাদার আমারে বলেছিলেন যে ভাই চট্টগ্রামের অ্যাডমিট কার্ড কেন ছাড়ছে, চট্টগ্রাম খবর কি, আর চট্টগ্রামে পরীক্ষা কবে। তো আমি একটু খোঁজ খবর নিয়েছি, আমার ওই কিছু সাবস্ক্রাইবার যারা চট্টগ্রামের আশেপাশে, যেগুলোর আমি পরিচিত জানি চিনি, তো তাদের কাছে কিছু খোঁজ নিয়েছি। আমি একটা ইউনিটের কথা হয়তো বা আপনাদেরকে বলতে পারি, একটা ইউনিটের কথা বললে আপনারা বুঝতে পারবেন যে আশেপাশে হয়তো বা এর মধ্যেই পরীক্ষা হবে যারা চট্টগ্রামে অ্যাপ্লিকেশন করেছেন। অর্ডিন্যান্স ডেপো চট্টগ্রাম, এটা হচ্ছে চট্টগ্রামের মেইন যে ডেপুটা চট্টগ্রাম এরিয়ার মধ্যে, অর্ডিন্যান্স ডেপো চট্টগ্রামে আগামী 29 তারিখে পরীক্ষা, আমি যদি ভুল না করি 29 তারিখেই হবে মনে হয়, সম্ভবত 29 তারিখেই দেখলাম। একটা ওনারা এসএমএস দিয়ে দিয়েছে যারা দূরের প্রার্থী যারা আছে, বিশেষ করে যারা ওই ঢাকার বাইরে যে সমস্ত প্রার্থী যারা আবেদন করেছে তাদেরকে ওরা এসএমএস দিয়ে দিয়েছে। তো এটা আমি দেখলাম যে 29 তারিখে পরীক্ষা হবে, অর্থাৎ এই আগস্টের 29 তারিখে। এখন যদি আপনারা ধরেন যে চট্টগ্রামের পরীক্ষা কবে, তাহলে চট্টগ্রামের পরীক্ষা হবে 25 থেকে 30 তারিখের মধ্যে। তো এখনো আমার মনে হয় যে হাতে মোটামুটি সময় আছে। যারা চট্টগ্রামে অ্যাপ্লিকেশন করেছেন অবশ্যই এই সাজেশনটা নেন ভাই। 129 পেজের, সরি 132 পেজের একটা সাজেশন, মেবি আমি নিজেই ভুলে গেছি। এবং সেই সঙ্গে 29 পেজের একটা আমি আপনাদেরকে ভাইবা এবং কিছু পরীক্ষার নমুনা প্রশ্ন দিব, যেটা নিয়ে আপনারা পরীক্ষার জন্য বেশ ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আর এই পরীক্ষাটা আমি, এই প্রশ্নগুলো আমি আসলে বিগত 5 বছর যতগুলো পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্নের উপরে ভিত্তি করে আমার এই সাজেশনটা তৈরি করা। এবং এই সাজেশনটা যারাই নিয়েছে এখনো পর্যন্ত, কেউ এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেনি আল্লাহর রহমতে। এইটার সার্ভিস বা ব্যাকআপ আমি এখনো পর্যন্ত বেশ পজিটিভ পাচ্ছি। আপনারা জানেন যে আমি প্রতিবারই সাজেশন দিই এবং আমার সাজেশন গুলো একটু ভিন্ন রকম হয়। আমি চেষ্টা করি যে প্রত্যেকবার একটু ভিন্নতা আনার। আমার অন্যান্য কম্পিটিটর যারা আছে তারা, আমি জানি যে মার্কেটে অনেকেই আছে যারা ওই শুধুমাত্র কাভার পেজটা চেঞ্জ করে সৈনিকের সাজেশনটা কিন্তু আপনাদেরকে ধরিয়ে দেয়। সৈনিকের সাজেশনটা কিন্তু আমার কাছেও আছে, মেবি 166 পেজ বা 146 পেজ হবে এরকম। তো ওইটা দিয়ে আসলে অসামরিকের পরীক্ষার কোনো কিছু পাবেন না আপনারা। তারপরেও আপনারা অনেকেই বিশ্বাস যাদের করেন তাদের থেকে নিতে পারেন। বিশ্বাসেই আসলে সবকিছু হয়। তো যাকে ভালোবাসবেন তার থেকে নিবেন, এটা স্বাভাবিক ব্যাপার। যদি আমার কথা ভালো লাগে বা যদি মনে হয় যে না এই বিষয়টা নিয়ে রাজ সবথেকে বেশি পারফেক্ট, তো অবশ্যই আপনারা আমার কাছ থেকে নিবেন। এবং আমি এটা আসলে কোনো ম্যাটার করি না যে কে কার কাছ থেকে নিল। আমার যতটুকু কাজ আমি আপনাদেরকে চেষ্টা করি আপনাদেরকে আরো ভালো করে ইমপ্রুভ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, জাস্ট এতটুকুই। তো ভিডিও ছোট করে বানাতে যেও অনেক কথা বলে ফেললাম, অনেক বড় হয়ে গেল। আসলে আমি যদি ভিডিও পুরোপুরি বানাতে যাই তাহলে একটা ভিডিও মিনিমাম 20 মিনিট হওয়ার দরকার, তা না হলে আসলে কথা শেষ হয় না। তো যাই হোক, বাকি কথাটা আগামী ভিডিওতে বলবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।